শিবরাত্রির ঠিক আগের দিন মানে বিভিন্ন জায়গায় শিবের মন্দিরে বিভিন্ন প্রান্তে দেখতে পাবে তার প্রস্তুতি চলছে। এবং আজকে এই আশ্রমে আমি এমনি সাধারণত থাকি ম্যাক্সিমাম সময় এই আশ্রমে, তবে কিছু কিছু দিন তোমাদেরই ইচ্ছা আমারও মনে আছে, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলতে হবে, বসতে হবে, বসে তোমাদের সুখ দুঃখের কথা শুনতে হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের শরীর মন দুটোই সুস্থ হয়ে পরমাত্মার আসে। আমি সবসময়ের জন্য মনে করি, ছোটবেলা আজকে ছোট থেকে মনে করি যে যা আমরা করছি, যা দেখছি, এই সকল কিছুর পেছনে তিনি আছেন। তোমাদের দেখছি দেখার পেছনে তিনি আছেন। যে বুদ্ধি দিয়ে তোমাকে হিসেব বিচিত্র করছি, সে বুদ্ধিরও পেছনে তিনি আছেন। যখন তিনি আমাদের সকল কিছুর পেছনে আছেন, তার পেছন দিকে ফিরলেই তো তাকে পেয়ে যাবে। কিন্তু মানুষ পেছন দিকে ফিরলেই তাকে পেয়ে যাব, পেছন দিকে ফিরলেই আমার জীবনে সকল সমস্যার সমাধান, যিনি সমাধানের মালিক, তাকে পেয়ে পিছনে ফিরতে পারছি না কেন? না, সামনেটাতে আমরা নিজেরা নিজেদেরকে জড়িয়ে দিচ্ছি, বুঝলেন? আমরা আমাদেরকে জড়িয়ে রেখেছি আমাদের সামনে। বললাম আমি তোমায় দেখছি, এই দেখার পেছনে তিনি আছেন, কিন্তু তাকে আমরা ফিরে দেখতে চাই, পারছি না। দেখতে চাইছি না কেন? দেখতে চাওয়ার মধ্যে শক্তি, দেখতে চাওয়ার মধ্যে শক্তি নেই কেন? এই কারণে শক্তি নেই, আমরা ভীষণ আসক্ত, আমরা আসক্ত হয়ে পড়ি। আমরা সংসারে সং সেজে সারকে জানতে এসেছি। আমরা সংসারে সং সেজেছি কাকা, মামা, ভাই, বোন, এ সমস্ত সম্পর্কের সঙ্গে জড়িয়ে যেরকম ধরনের ভাবনা চিন্তার কর্মতা করে চলেছি। কিন্তু একদম আমরা এক কথা বলতে পারা যেতে পারে, কোনো মতে আমরা নিজেদেরকে তৈরি করার জন্য, ভাববার জন্য চেষ্টা করি। তাতে কি হয়েছে, যে তোমরা যা কষ্ট পাচ্ছ, মানুষ, সারা পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে। কষ্টটা বুঝতে পারছে না কেন জানো? কষ্টটা বুঝতে পারছে না, যার ঘর নেই সে ভাবছে না ঘর হলে ভালো, যার ঘর আছে সে ভাবছে না বাড়ি হলে ভালো, যার বাড়ি আছে সে ভাবছে না অট্টালিকা হলে ভালো। তার মানে কি? তার মানে এটাই, তার যে কোনটাতে ভালো হতো সে আদৌ সব জানে না। এই যে তোমরা সাধুর কাছে এসেছো, আমার কাছে এসেছো, সাধু বলে দেবানন্দ বাবাকে সোজা,
তোমাকে এটা ভাবতে হবে, তুমি সাধুর কাছে এসেছো কেন? তুমি কোনো বনৎকারের কাছে যাও, বা তুমি এসেছো যে তুমি এসেছো চলো আমি গিয়ে ওখান থেকে যদি কিছু পেয়ে যাই, না আমি সুযোগ দিই না, নিই না। আমি কাউকে সুযোগ দিই না এবং নিই না, এটা শেখায়। এটা আমার কথাবার্তার মধ্যে, আমার আশ্রম পরিচালনার মধ্যে এটা আছে। আমি সুযোগ নেবও না, দেবো। তোমাকেও বলবো তুমি নেবেও না, দেবেও কেন? এটা সুযোগ দেওয়ার জিনিস ব্যাপার না। একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে যেমন ভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করা উচিত সেইটা আমাদের শিখতে হবে, সেটাকে ভালো করে জানতে হবে। তোমরা ভাবছো কি যে না তোমাদের মধ্যে ঢুকেছে কি যার ভগবান আছে, ভগবান একটা কিছু একটা ব্যাপার, ওরা গাছের উপরে থাকে, আকাশে থাকে, পাহাড়ে থাকে। যারা সাধন ভজন করে, ঠাকুর দেবতাকে ডাকে, তারা বোধহয় সেই ভগবানের সঙ্গে তাদের পরিচয় আছে। তাই তোমরা তাদের কাছে ছুটে এসে তাদেরকে বলছো গো বাবা, ও গো মা, এই মা বস, তো ও গো মা, ও গো বাবা বলছো, এবং এই মা বস বস। তো তোমরা বলছো চলো ওই বাবাকে দেখি, ওই বাবার সঙ্গে ঠাকুরের সঙ্গে ভাব আছে, উনি তাকে সব বলবেন আমার সুখ দুঃখ। এইরকম ধরনের ভাবনা চিন্তা তোমার, এই ভাবনা চিন্তা যুগ যুগান্তর ধরে আছে, এবং এটা আমি নিজে ভীষণভাবে অনুভব করতে পারি। যদি বলো কিভাবে অনুভব করতে পারি, না যেভাবে তোমরা আমার কাছে ছুটে আসো, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষ, সে একটা মোটামুটি মানসিকভাবে গল্প সাজিয়ে ফেলে। তিনি একজন মহাত্মা, মানে ভগবানের কাছের লোক, তিনি আমার সমস্যার সমাধান করতে পারেন। কি কি সমস্যা তোমার? তোমার সমস্যা একটাই হতে পারে, সেটা হচ্ছে কি না আমি এই আমার মধ্যে যে জীবের স্বভাব আছে, এই শিবের স্বভাবে কি করে পরিণত করতে পারে, এটাই তোমার একমাত্র ইচ্ছা হওয়া উচিত। তুমি এসবের মধ্যে চলো না, তুমি ছেলে মেয়ে নাতি নাতি এইসব নিয়ে চলো, আর তুমি দিন রাত বলতে থাকো হে গুরুদেব আমি তো ভালোবাসি। আর তুমি সব থেকে মজার ব্যাপার, সব থেকে মজার ব্যাপার জানো, যে তুমি তখনই ভালো থাকতে পারো, তোমার সকল সমস্যা সমাধান ঘটবে তখন। এই ঘটানোর জন্য তোমার মানসিক জায়গাটা তৈরি। তুমি চাইছো কি না দেবানন্দ বাবা তোমার অনেক শক্তি আছে, তুমি আমার চাও। এটা যারা করে এইটাই মার্কেটে চালু আছে, কিন্তু তুমি এসেছো একজন সাধুর কাছে, মাথায় রাখো তুমি একজন সাধুর কাছে এসেছো। যারা ফকিরি তারা কিন্তু তোমায় এই সমস্ত কিছু ভাবে তারা তোমার কোনো পরিবর্তন আসবে, তারা এই রাস্তায় তারা চলেন না, বা তারা মনে করে, যেমন আমি সবসময় মনে করি তোমার পরিবর্তন আসবে আধ্যাত্মিক পরিবর্তন। তুমি যদি নাম জপ করো, তুমি যদি ভালো চর্চার মধ্যে থাকো, তোমার জীবনে একটা জীবনের অভ্যাস যদি সুন্দর হয়, সুন্দর মানে যে অভ্যাসটা কুক্ষিগত থেকে বার করে দেয়, যে অভ্যাসটা নিরহংকারী করে, যে অভ্যাসটা একটা একটা নিরপেক্ষ এবং বললাম সুবিধে নেবো না দেবো না এই মানসিকতার বাইরে নিয়ে যায়, এইরকম একটা অভ্যাস। তার জন্য গীতায় ভগবান বলেছে, আমাদের মহাপুরুষরা বলেছে অভ্যাস করতে থেকে যাও, মৃত্যুর দিন পর্যন্ত করতে থাকো।
ভাবছো এটা পেলে সেটা পেলে ওটা পেলে ভালো হবে, কিন্তু আমি কিন্তু তোমাকে এই কথা বলবো, তুমি যাই তুমি বলো না, তুমি আমাকে যে কারণেই ভিড় করো, কারণ আমি তোমায় কিন্তু তুমি যা ভাবনা চিন্তা করছো, কারণ আমি তোমার মামাও নই, কাকাও। আমি মানুষকে গুরু সম্বন্ধে কি জ্ঞান দিই জানো? গুরু মানে জ্ঞান, যে বাপ মাকেও জ্ঞান দেয়, ছেলে মেয়েকেও জ্ঞান দেয়। তুমি যদি কালকে এসে আমায় প্রশ্ন করো, আচ্ছা বাবা গুরুদেব বড় না বাবা মা বড়? আচ্ছা বাবা গুরুদেবকে আগে প্রণাম করা উচিত না বাবা মাকে প্রণাম করা উচিত? আচ্ছা গুরুদেব বলুন তো নারায়ণ, আমি তোমাকে এসবের মধ্যেই যাও, এসব তোমাদের ঠুনকো সব বাজে স্বার্থপর মানুষদের, এসব একটা সুবিধাবাদী মানুষদের ভাবনা চিন্তা, বুঝেছ? সেই জন্য দেখবে আমার কোনো পার্সোনাল শিষ্যও নেই, আমার পার্সোনাল ভক্ত যারা আমার রান্না বান্না করে, রান্না কেন করিনি, কেন নাই? এই কারণে নাই, এটা হতে গেলে বাবু তাকে অনেক নিরপেক্ষ মানে এক কথায় ব্যক্তিটা সমস্ত মাই তার মা, সবাই তার আপন, এইরকম ব্যক্তিরাই একমাত্র সুবিধে নেয় না, এইরকম ব্যক্তি। তো সেই কারণে বাবা মায়েরা আমার কোনো সব নেই, আলাদা কোনো চালা, আলাদা কোনো কিছু ব্যাপার। সেই কারণে বলতে পারি আমি তোমাদের যে আমি তো যেহেতু তোমায় তাবিজ কবজ মাদুরি দেবো, আর তুমি যতই মনে করো, আমাকে তো মনেই করে না যে দেবানন্দ লক্ষ লক্ষ মানুষ মনে করে ওনার বিশাল শক্তি, বিশাল ক্ষমতা, মানুষ ছুটে আসছে টাকা পয়সা অনেক কিছু, কিন্তু তারা এসব দিয়ে খুশি তো করতে পারছে না, তারা কোনো মতে খুশি করতে পারছে না। কেন পাচ্ছে না? ওই যে বললাম হাত দেখে কে, যে তোমার পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত দেখতে পাচ্ছে, সে তোমার হাত দেখতে যাবে? তুমি একজন সাধুর কাছে এসেছো, সে তোমার 14 পুরুষ দেখতে পাবে, তোমার কি হতে পারে না হতে পারে, তুমি কত চালাকি করছো, কি বোকামি করছো, তুমি যাই করছো সে দেখতে, তুমি ভাবছো বোধহয় সাধু, বুঝতে পারছো সাধু পুরো বুঝতে পারছো, সে তোমার থেকেও কিন্তু চালাক যদি বলো, একমাত্র সাধুরাই চালাক। কেন জানো? সাধুরা মানে যে তাকে তার সঙ্গে ভাব করেছে, যে ওই বললাম একটু আগে, যে জগৎকে দেখছে, যিনি সাক্ষী গোপাল, সবার সাক্ষী তার কাছে আছে, গোপনে করিতে কর্ম স্থান নাই কোথা, বুঝলি? সর্বত্র আগের দৃষ্টি জগতে, তুই সারা গোপনে লুকিয়ে লুকিয়ে এইসব করছিস, তুই ভাবছিস কেউ দেখতে পাচ্ছে না? ঠিক দেখতে পাচ্ছে। সেই কারণে একদম এত সজাগ থাকে, একদম ভেবো না কেউ দেখতে পাচ্ছে, একদম এটা সত্যি। তোমার চোখের পেছনে চোখ আছে, সেই চোখকে তুমি চেনো। সেই কারণে বাবা মায়েরা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের আমি কি বলছি, মহাত্মারা কি বলছি, আমি তোমায় সোজা সাপটা বলছি, ভালো থাকতে চাও প্রতিজ্ঞা করো, আমি কারোর সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবো, প্রতিজ্ঞা করো আমি আমার স্ত্রীকে, আমার স্বামীকে ভীষণ করে সম্মানের চোখে দেব, বাঁচবো তো সামান্য দিন, বয়স তো হয়ে গেল 30 কিংবা 35, আর যার 65 হয়ে গেছে সে তো গোড়ায় এসে গেছিস, বুঝলি? তো সেই কারণে এইটুকু যখন জীবন যা পেয়েছি, যদি এটাকে স্বামী পেয়ে থাকি আনন্দ করে মেনে, স্ত্রী পেয়ে থাকে আনন্দ করে মেনে, এই কারণে নেব চাহিদা সামান্য দিনের জন্য, আর ভালো থাকাটা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায়
ভালো থাকতে গেলে তাই তোমার জীবনে অকারণ ফালতু অনেক চাহিদা তোমায় ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, বাদ দিতে হবে, বুঝলে? তো সেই কারণে তোমাকে যদি তুমি চলে ফিরে ঘুরে নাম জপ, তাহলে কি হবে? এই সমস্ত আজে বাজে যেসব জিনিস নিয়ে তুমি ঢুকে আছো, তোমার সংস্কার, তোমার মানসিকতা, তোমার ভাবনা চিন্তা, এসব বাজে বাজে জিনিস নিয়ে ঢুকে আছে। এটা করবো, সেটা করবো, অমুক করলে ভালো হয়, তাই ও বেশি চালাবো, অমুক, এই শুধু নানান মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বুঝলি? এই সবগুলোর থেকে তুমি বাঁচতে পারবে। তাই যত পারো নাম জপ, সুযোগ পেলেই সাধু গুরুর কাছে গিয়ে বসো। বসলে কি হবে না, যাতে করে তুমি মানসিক শক্তি পাবে, প্রেরণা পাবে। আর এই প্রেরণা পাওয়া, যে মহাত্মার কাছে গেলে প্রেরণা পাওয়া যায়, মানসিক শক্তি আসে, মনে হয় না আমার করা উচিত, পারব না, তার কাছে যেতে হবে। তিনি তো সাধু, সাধু মানে গুরু, তো তিনি গুরু, দীক্ষা দিলে গুরু হয়। গুরু মানে যার কাছে গেলে জ্ঞান নেই, গুরু মানে জ্ঞান। তাই আমি মনে করি, আমি তোমাকেও বলবো, নিজেকেও বলবো, ছেলে মেয়েকেও, সেই জ্ঞান হচ্ছে গুরু। সে জ্ঞান নিজেকেও শোনাবে, তুমি সঠিক পথে চলো, মানুষের মতো চলো, ভক্তের মতো এগিয়ে যাও। ভক্তের মতো এগিয়ে যাওয়া মানে ভক্ত তো ভগবানের, ভক্ত ভগবান অভিন্ন, যেখানে ভক্ত সেখানে ভগবান। তা যেখানে ভগবান আর ভক্ত অভিন্ন, তাহলে আমার জীবন কেমন হবে? আমার জীবনটা সংকীর্ণ হবে, আমার জীবনটা হিংস্কুচে হবে, নিন্দুক হবে। এই 2-4 টাকা 5 টাকা জমি জায়গা, এই সমস্ত ছোটখাটো, এটা ছোটখাটো ব্যাপার, এত নিম্ন চিন্তা ভাবনার মধ্যে জড়িয়ে থাকবে? ভাবতে আমি তো ভক্ত, এই জন্য পড়াশোনার দরকার নেই। আমি তোমায় যেগুলো বললাম, ঠিক এই কথাগুলোই গীতায় বলেছে, এই কথাগুলোই প্রত্যেকটা মহাপুরুষ বলেছে। আমি তোমাদের বলছি কি, তোমায় করতে হবে, তোমার ভেতরে বাঁশিটা তোমাকেই বাজাতে হবে, অন্য লোক বাজালে হবে না। বাঁশি আছে তোমার, আমাদের সবার মতো। এই বাঁশিটা তিনি দিয়ে দিয়েছেন, বলেছেন সারা বাজাতে তোকেই হবে। তুমি ভাবছো অন্য লোক বাজিয়ে দেবে? বাজাবার জন্যই সাধু সঙ্গ। মানুষ হিমালয় জঙ্গলে পাহাড়ে না খেয়ে দে কত কৃষ্ট, কত কঠিন সাধন করছে, কেন? যদি বাঁশিটাকে বাজাতে। তাই আমাদের ভেতরে সেই সুর আছে, বাজাবার দায়িত্ব আমাদের। তাই সেই পরিবেশ পরিস্থিতিটা আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমাদের একটু একটু করে হিংসা মুক্ত হতে হবে, একটু একটু করে উদার হতে হবে, একটু একটু করে প্রেমিক হতে হবে, একটু একটু করে এই আসক্তি শূন্য হওয়ার চেষ্টা করতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমি ধন্য তোমার মতো স্বামী, তোমার মতো স্ত্রী, তোমার মতো ছেলে মেয়ে পেয়ে নিজেকে ধন্য মনে হয়, নিজের বাবা মা পেয়ে নিজেকে ধন্য মনে। এগুলো হচ্ছে সংস্কার। এই সংস্কারটা হচ্ছে পূজা। এটাকে ধরে রাখো, এটাকে ধরে রাখো, এটাকে অভ্যাস করো, প্রত্যেক দিন অভ্যাস করো। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, মাথায় রেখো এই সমস্ত অভ্যাসগুলো মানুষকে মনুষ্যত্বকে ধরে রাখতে সাহায্য, মানুষের মনুষ্যত্বকে ধরে রাখতে সাহায্য। সেই কারণে বাবা মায়েরা সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গেতে বৈরাগ্য আছে, বৈরাগ্য বিনা মুক্তি নেই। বৈরাগ্য না এলে তুমি এই মায়াটাকে, তোমার মায়াটাকে কাটতে ইচ্ছে করবে। বৈরাগ্য এলেই তোমার মনে হবে সারা এটা মায়া,
এর বাইরে আমায় যেতে হবে, বুঝলে? এই সমস্ত মায়া এর বাইরে যেতে হবে। তুমি শুরু করতে পারলে তোমার ব্যাকুলতা বাড়াতে পারলে এই জীবনে সেই সর্বভূতে বাসুদেব তার সঙ্গে বুঝতে পারবে, বুঝতে পারবে জীবাত্মা পরমাত্মার মিলন ঘটবে। শুধু সমস্যা কোথায়? ওই যে বললাম, তোমাকে দেখছি, তোমাদের দেখছি, সবাই সবাইকে দেখছো, এই দেখার পেছনটাই তিনি দাঁড়িয়ে আছে। এই পেছন দিকটা ফিরতে পারছি না কেন? সামনেটাতে আমরা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলেছি, এর নাম মায়া, নাকি? এর নাম মায়া। এই এটার পেলে আমাদের যেতে, এর বাইরে যাওয়ার জন্য একমাত্র গুরুত্বপূর্ণ প্রার্থনা, হে প্রভু, হে প্রভু, আমাকে এর থেকে বের কর। আমি এর থেকে বেরোতে চাই। কি বের করতে চাইলেও তুমি বেরোতে পারবে না। তুমি এমন ভাবে নিজেকে জড়িয়েছ, এমন ভাবে তুমি নিজেকে ছোট থেকে নিজেকে জড়াতে জড়াতে এমন একটা জায়গায় পরিণত করেছ, তুমি জানো না তুমি কোন জায়গায় পৌঁছে গেছ। তাই বাবা মায়েরা, তোমায় কিন্তু মাথায় রাখতে হবে, একটা অহংকার মুক্ত, একটা সংকীর্ণতার মধ্যে এরকম একটা অবস্থার নাম হচ্ছে নিরাশ। এরকম একটা জীবন আমাদের লাভ করতে হবে। সেই জীবনটাই পরমাত্মার জীবন, এটাই ভক্তের জীবন। ভক্তের জীবনে উদারতা আছে, প্রেম আছে, আনন্দ আছে, সংকীর্ণতার জায়গা নেই। তাই বাবা মাতা, ভগবান তো আছেন, আমাদের ভেতরে ভক্তি আছে, সেটাকে জানি। তাই মাঝে মাঝে সাধু সঙ্গ তোমাদের খুব দরকার, বুঝলে? তোমাদের অনেক সমস্যা এই সমাধান করবার জন্য বহু লোক তোমাকে ঠকাবার জন্য দাঁড়িয়ে আছে। আমি তুমি বলবে, বাবা বলছেন কেন? তাবিজ কবর শেকড় বাকড় কি আজকে তৈরি হয়েছে? না, হাজার হাজার বছর ধরে আছে। হাজার হাজার বছর ধরে প্রভু তোমাকে চায় এই রাস্তাতে। আমরা তাবিজ কবর মাদুলি শেকড় বাকড় করে তো দেখলাম, দেখছি, দেখে কি করতে পারলাম? আমার ছেলেকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে, আমি নিজেও তো সবার হতে পারলাম। তো সেই কারণে সবার হতে পারার রাস্তা একটাই, সেটা হচ্ছে হৃদয়ের রাস্তা। হৃদয়ের রাস্তা মানেই আধ্যাত্মিক জীবনের রাস্তা, ওটাই আসল পথ আমাদের। তাই বাবা মায়েরা, তোমাদের সকল সমস্যার সমাধান করবে তাকে ভালোবাসো। তুমি তুমি কৃষ্ণ ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসবে, সেই তোমার প্রভু, তিনি সব। রামকে রামকে ভালোবাসে, গুরু গুরুকে ভালোবাসে, যাকে তোমার যাকে ভালোবেসে তোমার হৃদয় সুন্দর হয়, ভববন্ধন থেকে মুক্তি পাওয়ার শক্তি পেতে পারে, সেই তো প্রভু। তো সেই কারণে বাবা মায়েরা মাথায় রাখবে। তুমি যদি প্রশ্ন করো যে মহারাজ কৃষ্ণ কি পুরুষোত্তম সমস্ত থেকে বড়, দেখো আমি এটা বলতে পারবো। কেন বলো তো? বলতে পারবো না। এই যে একটা কথাই বললাম, আমার কৃষ্ণের সঙ্গে কোনো নেওয়া দেওয়া নেই, রামের সঙ্গে, তোমার সঙ্গে যখন নেই, এদের সঙ্গে কোনো নেওয়া দেওয়া। কেন নেওয়া দেওয়া নেই? এরা তো এইটাই বলেছিলেন তোমাকে নেওয়া দেওয়ার বাইরেই যেতে হবে, তেমন এরা তো এটাই বলতে চেয়েছে যে আমাদের সকল নেওয়া দেওয়ার বাইরে যার নাম প্রেম, তার পরশ, আর তার পরশ পেলে তোমাদের প্রত্যেকটা ঘর সুন্দর। তোমরা অনেকটা সময় নষ্ট করে ফেলো ফালতু জিনিসের সময়, ছোট ছোট জিনিসে তোমরা কথায় কথায় জড়িয়ে পড়ো, আর তোমার অনেক সময় নষ্ট হয়ে যায়। সজাগ, নিজেকে সজাগ করো। তুমি আশ্রমে আসছো কেন জানো? আশ্রম, এখানে শাস্ত্র থেকে
বইপত্র থেকে অনেক বেশি গুরুত্ব দেয় তোমার প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করার দেখতে। আমি কি সামনের মেয়ে থেকে মা ভাবতে পারছি, ছেলে থেকে বাবা সন্তান ভাবতে পারছি, মেয়ে ভাবতে পারছি, এই বৃদ্ধ মানুষটা পাচ্ছে কিনা প্রশ্ন করা, তার তো জায়গা আসলো। তাই তো সেখানে মানুষ বিশ্বাস পায়, কারণ সেখানে শপথই হচ্ছে আমার 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 আমি শপথ নিচ্ছি ত্যাগ আমার আদর্শ। সেখানে আদর্শটাই ত্যাগের, প্রেমের, আনন্দে। তো সেইখানে কোনোদিন বসে থাকে না, প্রতি মুহূর্তে পরিবর্তনে সুন্দরের দিকে নিয়ে যাওয়ার জন্য বাবা মায়েরা আশ্রমে আসবে। ছাঁটও যদি দাও মনে করবে নিজেকে পরিবর্তন করছে, নিজের ময়লা পরিষ্কার করছে। প্রসাদ যখন বসে খাবে মনে করবে নিজেকে ধন্য করছে, তাহলে তুমি তোমার বাড়ির খাবারটাকেও প্রসাদ মনে মনে করবে। আশ্রমে শিখতে হবে, বাড়িরটাকেও প্রসাদ মনে হবে। ও প্রভু, তুমি আমাকে এটা জুটিয়ে দিয়েছ, এটা তুমি আমাকে দিয়েছ। অনেক মা হয়তো বাবা হয়তো তার ছেলে মেয়েকে খাবার এখনো দিতে পারে, তুমি তো আমায় দিয়েছ, এটাকে তোমার প্রসাদ মনে হবে। তাই বাবা মায়েরা জগতের প্রতিটা কিছুকে সাধু সঙ্গ করলে কি হয় জানো? সাধু সঙ্গ করলে জ্ঞান তৈরি হয়, প্রতিদিন চর্চা করলে জ্ঞান বাড়ে। এই যে আমি এতক্ষণ বলছি, এগুলোকে মনন করতে হবে, মনে মনে ভাবতে হবে। মনে মনে ভাবলেই তোমার মধ্যে প্রেম জাগবে, তোমার মধ্যে ইচ্ছা জাগবে, এই শক্তিটা, এই পরিবেশটা তোমার মধ্যে জাগবে। তখন তোমার মনে হবে আমার সন্তান, আমার ছেলে মেয়ে আমার পাশে আসে, আর যারাই আছে মনে হবে না এদের সঙ্গে ঝগড়া করি, মনে হবে না সামান্য জিনিস দিয়ে আমি বড়াই করি, হেরেই যাই না। হেরে আর গেলাম কোথায়? জীবনটাই তো হেরে ফেলেছি। যোগ বিয়োগে শূন্য পেয়েছে, এরা মনে হয় যোগ বিয়োগ করতে গিয়ে জীবনের খাতায় যোগ বিয়োগ করতে গিয়ে শূন্য পেয়েছি বলে মনে হবে। বাবা মা এমন, তুমি যতই গুরুদেব বলো যাই করো না কেন, তুমি যে গুরুদেব করছো নিশ্চিত তোমার খারাপ হবে না, তোমার অনেকটা ভালো হতে পারে যদি তুমি বুঝতে পারতে যে গুরু উচ্চকোটি মহাত্মা কাকে বলে জানো? কেন যাকে জানো? কেন বলো তো মহাত্মা দর্শন এত দুর্লভ? কেন বলো তো মহাত্মা দর্শন, মহাত্মা সঙ্গ মানব জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ? কেন বলে? এই কারণে বলে উচ্চকোটি মহাত্মারাই জানে সেই অঙ্কটা। সেই অঙ্কটা সবাই বলতে পারবে না, সেই অঙ্কটা, সেই মুক্তির অঙ্ক সেই একমাত্র জানে। তাই মানুষ জানলো কি করে? সে সেখানে পৌঁছেছে, সেটা সে জানে, সেই তথ্যটা সেই সত্যটা সে জানে। সত্যটা জানতে গেলে তার কাছে এসে মুখস্থ করতে নেই, নিজেকে একটু একটু করে জঞ্জাল পরিষ্কার করার মতো নিজের অজ্ঞতা, নিজের মলিনতা, নিজের অহংকার, আমি অনেক বড় সাধু, আমার অনেক নাম, আমার অনেক টাকা, আমি অমুক, আমি তাই, সব সব মায়া, সব উঠতে যাওয়ার লড়াই করতে হয়। এই লড়াইয়ে ভীষণ শক্তি চাই, বিশাল এই পুরো মনের লড়াই বিশাল শক্তি চাই। তাই চাই প্রার্থনা, প্রভু আমি তোমায় চাই, তোমায় ভালোবাসতে চাই, তোমাকে ভালোবাসতেই চাই। এরকম ইচ্ছা তৈরি করো, ভালো থাকো, জীবন হরিও।